নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আপনাদের দেখাবো হুগলির তারকেশ্বর থানার বালিগড়ি এলাকার আলুর গ্রাউন্ড রিপোর্ট। আজ 23শে মে আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জির জন্মদিন। প্রতিবেদনের শুরুতেই আমাদের পুরো ইন্ডিয়া পটেটো নিউজ পরিবারের পক্ষ থেকে রামকমলকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চলতি বছর এপ্রিলে শিলাবৃষ্টিতে হুগলি জেলার 40টি গ্রাম পঞ্চায়েত এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 64 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করলেও বাংলার মা মাটি মানুষের সরকার, যার কারণে কিছুটা স্বস্তি পেলেন তারকেশ্বর, ধনেখালী, হরিপাল, পোলবাদ, দাঁতপুর, চণ্ডীতলা 1, পুরসুরা এবং খানাকুল 2 নম্বর ব্লকের প্রায় 45,000 কৃষক। আজকের বিভিন্ন প্রজাতির আলুর পাইকারি বাজার দর, ফ্রি বন্ডের দাম, আলুর পরিস্থিতি, সরকারের অনুদান এবং বালিগড়ির আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি কি তথ্য দিলেন বালিগড়ির আলু চাষী ও ব্যবসায়ীরা, চলুন বিস্তারিত শুনে নিই। প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার। নমস্কার, সাথে সকলকে নমস্কার জানাই। তো একদম সকাল সকাল বলতে গেলে চলে এসেছি আপনাদের এখানে। এখনো দেখতে পাচ্ছি সব আলু হিমঘরে শেডে পড়েনি বলতে গেলে, মানে এখনো প্যাকেটিং খোলা চলছে। আজকে আপনাদের এই তারকেশ্বর থানার যে বালিগড়ি মোকাম, এখানে মোটামুটি জ্যোতি আলুর কি দাম আছে আজকে? ফুল ডালা রেডি মার্কেটের দাম হচ্ছে 690 থেকে 700 টাকা 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা। এটা কি 1 নম্বর বাছাই? 1 নম্বর বাছাই, কলকাতা, যেটাকে ইংরেজিতে বলে গ্রেড 1 নাকি? গ্রেড 1। আর মোটামুটি যেগুলো ধরুন ক্যাট পিস বেরোচ্ছে কাটাই ছাটাই, এগুলো কিরকম দাম আছে? কেটিয়াটার দাম হচ্ছে 220 থেকে 30 টাকা প্যাকেট 50 কেজি। হ্যাঁ, আর কাট পিসটার দাম হচ্ছে এটা কত? 220 থেকে 230 টাকা। আর কাট পিস কি দাম আছে? কাট পিস দাম আছে 320 থেকে 30 টাকা প্যাকেট। আর কি কি ধরনের হচ্ছে? গড় হচ্ছে নাকি? জ্যোতির গড় না, এখানে গড় হয় না, এটা ডালা ভিত্তিক হয়। কলকাতা ডালাই আলুটা এখানে মানে এটা মূলত জ্যোতি আলুর দামটা বললেন। আর আন্দামানে যে আলুটা যাচ্ছে জ্যোতি আলু, সেটার কি দাম আছে আজকে? সেটার দাম আন্দামানে ওই ডালা কোয়ালিটি একই দাম, মানে যেটা বললেন ওই ডালা কোয়ালিটির ওটাই দাম আছে, একই দাম। আর জ্যোতি আলুর বন্ডের কেমন দাম আছে? বন্ডের দাম আছে আজকে জ্যোতি আলু বন্ডের দাম আছে 440 থেকে 50 টাকা দাম পার প্যাকেট। মানে এটা কি ডালা হিসেবে? ডালা বন্ডের দাম শুধু ভাই, মানে বন্ডের দাম 450 টাকা, 40 টাকা, 440 থেকে 450 টাকা। জ্যোতি ছাড়া আপনাদের এখানে আর কি কি আলু আছে? এখানে হেমালিনী আছে, হেমালিনী জ্যোতির দামই বিক্রি হয়। কলম্বো যে একটা আলুটা আছে, কলম্বোটা 20 টাকা বেশি আছে পার প্যাকেটে। আর চন্দ্রমুখী 650 টাকা দাম, বন্ডের দাম পার প্যাকেট। আর চন্দ্রমুখী রেডিটা কি দাম আছে? রেডিটার দাম আছে 950 টাকা, 900 থেকে 950 টাকা, 900 থেকে 950 টাকা চন্দ্রমুখীর রেডিটার দাম। এই যে এতগুলো ভ্যারাইটির, মানে তারকেশ্বর থানার আপনাদের একটা মোকাম, সেটা হচ্ছে বালিগড়ি মোকাম। বালিগড়ির যে এই যে মোকাম, এখানে তো ভ্যারাইটিস অফ আলুর দাম আপনি বললেন। আলুর বাজার আজকে কম না বেশি কালকের থেকে? একই রকম আছে। আপনাদের এখানে মার্কেটটা আপনারা ডিক্লেয়ার করছেন না কেন? মানে আমরা অ্যাপসে কেন তারকেশ্বরের মার্কেটটা দিতে পারছি না, বা তারকেশ্বরের কি সমস্যা রয়েছে এটা যদি একটু বলেন। দেখুন, তারকেশ্বর ইউনিট নয়, এটা বালিগড়ি একটা আলাদা ইউনিট। মানে তারকেশ্বর একটা আলাদা ইউনিট। হ্যাঁ, যদিও আমি তারকেশ্বরে সভাপতি আছি, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তা ওনারা বলেছেন ঠিক আছে মার্কেটটা দেয়া হবে, এখনই দেয়া হয়নি। আপনাদের এখানে আলুটা ধরুন যেটা বাছাই, আজকে ধরুন এই যে হিমঘরে আলুটা পড়ছে, এবারে ধরুন বাছাই শুরু হবে। আলু এখানে মানে কেনা বেচাটা কি বেসিসে হয়? কালকে রাত্রে যে আলুটা ধরুন ঢালাই হয়েছে, এটা আজকে সকালবেলা বাছাই হবে, তারপর এটা দাম ঠিক হয় নাকি আগে থেকেই, মানে না তারপরে ঠিক হয় না তার আগে? যেটা বন্ডের দাম হয়, বন্ডের দামটা তার আগামী দিন সন্ধ্যাবেলা যে মার্কেটটা হয় তার উপর ভিত্তি করে বন্ডের একটা দাম হয়ে যায়। আর তারপরে যে আলুর গ্রেড অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী মালটা রেডি করে সন্ধ্যাবেলা তার কোয়ালিটির উপরে দামটা হয়। এই যে মানে এটা তাহলে এই প্রসেসেই চলছে, তাই তো? এই পদ্ধতিতে আমাদের চলছে। আপনাদের যে বালিগড়ি মোকাম অন্তর্গত স্টোর কতগুলো রয়েছে? 4টে স্টোর আছে। কোন কোন স্টোর? এটা ছাড়া পাইনিয়ার হিমঘর কোল্ড স্টোরেজ, অভিমান কোল্ড স্টোরেজ, রাধা মাধব কোল্ড স্টোরেজ এবং বালিগড়ি কোল্ড স্টোরেজ। 4টা কোল্ড স্টোরে কত ক্যাপাসিটি? 4টা স্টোরে ক্যাপাসিটি আছে 11,90,000। এবছর কত লোড হয়েছে? এবারে লোড হয়েছে 11,90,000, টোটালটাই লোড হয়েছে। আজকে কত প্যাকেট নিকাশি আছে? আজকে এখানে নিকাশি 4,500 প্যাকেট। 4টে মিলে? হ্যাঁ, 4টে। তার মধ্যে আন্দামান কতগুলো যাবে? আন্দামানটা সেটা নির্দিষ্ট এখন বলা যাবে না কত যাবে। আন্দামানটা
সেটা নির্দিষ্ট, সেটা যে আন্দামানে লোড দেয় আন্দামান ছাড়া বাকি কি সব শহরতলির মধ্যে, মানে সব বাংলার মধ্যে? কলকাতা, কলকাতা মুখী। কলকাতা। আর কলকাতা ছাড়া ভিন রাজ্যে কোথাও যায় নাকি আপনাদের এখানে? আমাদের বালিগড়ির থেকে ভিন রাজ্যে আলু যায় না, ভিন রাজ্যে কলকাতায় যায়। এইগুলোও যায় না? এগুলো না, এগুলো বিহার লোড হয়। হয়তো তার মানে তো বলছি বিহার তো মানে ক্যাটিয়াটা বিহার লোড হয়। ক্যাটিটা বিহার লোড হয়। বিহার অর্ডার কেমন আছে এখন? বিহার অর্ডার সেরকম কিছু নেই, তুলনামূলক অর্ডার সেরকম নিম্নমুখী আছে, সেরকম কিছু নেই। বাজারটা কতদিনে ঘুরবে বলে আইডিয়া করছেন দাদা? দেখুন, বাজারের কথা আমরা আগেই বলেছি, আমরা বারবার সরকারকে বলেছি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারি না, বাজার তার যোগানের উপরে হয়, এ কথা আমরা বারবার সরকার পক্ষকে বুঝিয়েছিলাম, কিন্তু সরকার সেটা কর্ণপাত করেনি। তা আগামী দিনেও দেখেছেন যে সরকারকে বিভিন্ন জায়গায় আমলাদের, মন্ত্রীদের আমরা বলেছিলাম যে বাজার নিয়ন্ত্রণ করার আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি নেই, কিন্তু না হয় বোঝেননি, নাহলে বোঝার ভান করেছেন, ওরা বোঝেননি। তা সেই জন্য আমাদের সম্পাদক বলেছিলেন, আগামী দিনেও বলেছেন যে আমরা যদি আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী রয়েছেন, তা আমরা যদি সরাসরি ওই মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন আপনাদের মাধ্যমে বসার সুযোগ হয়, আমরা এই জিনিসটা বুঝাবার চেষ্টা করব যে আমাদের এই ক্ষমতা আমাদের হাতে নেই। আপনি চিন্তা করে দেখুন, 24 সালকে ফলো করুন, 24 সালে যে মার্কেট হাই হয়ে গেছিল, অনেক সময় দাম বেশিতে বিক্রি হয়েছে, তা সেই বিষয়টা নিয়ে আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ওপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করেছেন। আমরা এই বিষয়টা বারে বারে দরবার করেছি, বারে বারে আমলাদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে, বিভিন্ন বিভাগীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি, কিন্তু ওরা হারে বোঝাতে আমরা পারিনি, হয় ওরা বোঝেননি বা আমরা বোঝাতে পারিনি। যে কোনো একটা জিনিস হয়েছে, কিন্তু এই সংবাদটা, এই বিষয়টা মুখ্যমন্ত্রীর কানে গেছে কি আমরা বলতে পারবো না। যে এই যে একটা ব্যাপার দেখুন, আলু আমাদের আজকে বন্ডের দাম, এর মধ্যখানে আজকে বন্ডের দাম হচ্ছে 14 টাকা কেজি, 14 টাকা কেজি কুইন্টাল রেডি মালটা কলকাতা। এর উপরে তার পরিবহন খরচ আছে, পরিবহন খরচার পরে কলকাতা মার্কেটে যাচ্ছে, তার মধ্যেখানে একজনের হাত ফিরিয়ে হচ্ছে, সেখানে একটা লাভের অংশ তাদের থাকে। কিন্তু দেখুন, ওনারা বুঝতে পারছেন না, এটা আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, যে এখানে লোডিং হলো, আলুটা বিক্রি হলো 14 টাকা কেজি, তাহলে কলকাতার মার্কেটে 20 টাকা হবে কেন? এটা সরকার বা আমলারা কেউ এটাকে কর্ণপাত করছেন না। আমরা বারবার চেষ্টা করছি যে এইটা খরচটা কত, এই কেটিয়া, এই কাটপিস, এই যে আলুটা বেরোচ্ছে, এই বিষয়টা ওনারা কর্ণপাত করছেন যে 1 প্যাকেট আলু খরচ কত। 1 প্যাকেট আলু এখন রেডি করতে কলকাতায় যে গুণগত মান তৈরি করে দিতে 250 টাকা মিনিমাম খরচ আছে, 250 থেকে 300 টাকার কাছে খরচ আছে, সেইটা কিন্তু ওনারা কর্ণপাত করছেন না। ওনারা বলছেন যে এত দাম কেন কলকাতায় হচ্ছে, এই বিষয়টা কিভাবে বোঝাবো আমরাই ভেবে পাচ্ছি না। যে এত টাকা যে খরচ এই আলুটার উপরে, 6 টাকা একটা প্যাকেটে, 6 টাকা কেজিতে খরচ পড়ে গেল, এখানে তাকে ঝাড়াই বাছাই করতে, কলকাতা বাবুদের উপযোগী করতে, গুণগত মান তৈরি করতে, তা 14 আর 6 কত হয়, 20 টাকা হয়ে যায়। ওনারা বলছেন এত দামে আলু বিক্রি হচ্ছে কেন, সেইটাই আমরা বোঝাবার চেষ্টা করেছিলাম যে এইটা দেখুন, এইটা কর্ণপাত করে দেখুন যে আলুটা কোথায় দামটা বাড়ছে, কিন্তু চাষিরা হিসেব মতো দাম পাচ্ছে না। আজকে সরকার রেট বেঁধে দিচ্ছিল 900 টাকা কুইন্টাল, আজকে আলুটা এখানে বন্ডের দাম হচ্ছে, আজকে বন্ডের দাম হচ্ছে 40 থেকে 50 টাকা, 440-50 টাকা দাম, তার মানে 900-এর নিচে। আজকে ওই মাঠ থেকে আলুটা তুলে আনতে সেখানে 60 থেকে 70 টাকা খরচ আছে, পরিবহন খরচ, বাছাই খরচ, স্টোরজাত করতে। তাহলে এখানে চাষিদের এখনই 100 টাকা কুইন্টাল লস হয়ে যাচ্ছে, প্যাকেটে 100 টাকা লস হয়ে যাচ্ছে। কিন্তু সরকার যে 900 টাকা রেটটা করে দিয়েছিলেন, কিন্তু চাষিরা কি দেখেছে? চাষিরা দেখেছে যে যাদের যা কস্টিং খরচ আছে, সেখানে 400 টাকা, 450 টাকায় আলু বেচে চাষিদের খরচা উঠবে না, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? তা সেই জন্য তারা স্টোরমুখী হয়ে গেছে। আজকে এবছরে 25 সালে আমরা যেটা প্রগতিশীল আলু ব্যবসায়ী হিসেবে আন্দাজ করেছি যে 75% আলু চাষির আছে, তাহলে সেই 75% আলু যে চাষিটার আছে, আজকে সরকারের ভাবা উচিত আমি বলে মনে করি। কেননা এই যে চাষিরা যে আলুটা রেখেছে, তারা দাম পাচ্ছে না, তাদের সংসার চলবে কি করে? আজকে একটা বাড়িতে 4 জন যদি ক্যান্ডিডেট হয়ে থাকে, 5 জন যদি ক্যান্ডিডেট হয়ে থাকে, মিনিমাম তার পার ডে খরচ কত? চাষি তো এখন তো ভেবে পাচ্ছে না। আমি বলবো সরকার বাহাদুরকে যে এই যে আমরা আলুটা চাষির যে রেখেছে, এটাকে লক্ষ্য নজর দিয়া, যাতে চাষি কিছু দাম পায়, সেই চিন্তা ভাবনা করা, নাহলে চাষি বাঁচবে না। এইটার জন্য বলবো সরকার বাহাদুরকে আমি অনুরোধ করে বলবো যে এই বিষয় সরকার যদি আলু কেনে, সরকার যদি বাইরে রাজ্যে, বহির্রাজ্যে আলু পাঠায় ভর্তুকি দিয়ে, তাহলে চাষি কিছু উপকৃত হবে। তা এইটা আমার বক্তব্য।
হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। লতিফ দা নমস্কার। নমস্কার। লতিফ দা, আমি খবরের কাগজে দেখলাম যে আপনাদের হুগলি জেলায় যে এপ্রিলের ওই যে একটা ক্ষয়ক্ষতি হয়েছিল, এর জন্য নাকি সরকার থেকে ক্ষতিপূরণ বাবদ একটা টাকা দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন ফার্স্ট, আপনার মুখ থেকে আমি শুনতে চাই এটা। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আর ইন্ডিয়া পটেটোকে ধন্যবাদ জানাই। আমি আজকে খবর পেলাম যে আজকে নাকি আপনার জন্মদিন। শুভ জন্মদিন তো আপনাকে। থ্যাংক ইউ। এই বলে আমি আমার বক্তব্য কিছু বলছি যে বিষয়টা নিয়ে বললেন। যে হ্যাঁ, আমরা একটা খবর পেয়েছি এবং পেপারেও বেরিয়েছে এবং সরকারি নির্দেশিকাও বেরিয়েছে। তার মধ্যে আমরা তারকেশ্বর ব্লক, এই তারকেশ্বর ব্লকের 7টা পঞ্চায়েত এই ছাড়টা পাচ্ছে, যেটা রাজ্য সরকার থেকে নোটিফিকেশন জারি হয়েছে। তার মধ্যে যেমন বালিগড়ি 1 নম্বর 28%, আর আমাদের বাড়ি হচ্ছে বালিগড়ি 2, বালিগড়ি 2 পাচ্ছে 33%। তালপুর পঞ্চায়েত সবচেয়ে বেশি পাচ্ছে, তারকেশ্বর ব্লকে 47%, আস্তারা 25%, পূর্ব রামনগর 11%, আর কেশবচক আছে 3.76%। এটা সরকারি নোটিফিকেশন অনুযায়ী আমরা এই খবরটা পেয়েছি, এবং টাকাও নাকি যথারীতি সবাই অ্যাকাউন্টে ঢুকছে, এটাও খবর আছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই যে এত তাড়াতাড়ি যে সরকারের পক্ষ থেকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হলো কৃষকদের জন্য, এটা কি চোখে দেখছেন? এইটাই তো উচিত। মানবিক সরকার, যে রাজ্য সরকার আসবে সে মানুষের জন্য ভাববে, কৃষক চাষিদের জন্য ভাববে, এটাই কাম্য। কিন্তু আমরা বারবার শুনি রাজ্য সরকার চাষির বিপক্ষে, কিন্তু আজকে যে ঘটনাটা ভেবেছে মাননীয় মুখ্যমন্ত্রী, ভেবে চাষিদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছে, এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আগামী দিন চাষিরা যাতে স্বাবলম্বী হয়, এইভাবে সরকারি সহযোগিতা সব সময় কাম্য আমরা মনে করি। আজকে সারা ভারতবর্ষে হচ্ছে কৃষি হচ্ছে ভিত্তি, কৃষকরা না উন্নত হলে দেশ উন্নত হবে না। তাই আমরা সবসময় চাইবো যে সরকার কৃষকদের চাষিদের পাশে থাকুক। আপনাদের এখানে ধরুন আন্দামান কোয়ালিটি যেটা হচ্ছে, দাদা বললেন আন্দামানে এখান থেকে মোটামুটি আলুটা কি প্রসেসে যায়? প্রসেস বলতে এখান থেকে ট্রাক লোড হয়, মানে এই স্টোর থেকে? হ্যাঁ, এখান থেকে ট্রাক লোড হয়। আচ্ছা, হ্যাঁ, ট্রাক লোড হয়ে এখন আমরা যেটা জানতে পারছি চেন্নাই দিয়ে হয়ে আলুটা এখন আন্দামান যাচ্ছে, চেন্নাই পৌঁছে যাচ্ছে। আগে কিন্তু কলকাতা খিদিরপুর ডক থেকে যেত, এখন ওখানে জলের যে সমস্যা আছে, জাহাজ ঢুকতে পারছে না, যার জন্য চেন্নাই দিয়ে হয়ে এই আলুগুলো এখন বর্তমানে যাচ্ছে। মানে মোটামুটি জাহাজে ধরুন যখন আলুটা যায়, এর কোনো রেস্ট্রিকশন আছে নাকি যে এতটার বেশি যেতে পারবে না বা এত প্যাকেটের বেশি যেতে পারবে না, এরকম কোনো ব্যাপার আছে? না, দেখুন এই বিষয়টা এত ভিতরে তো জানি না, যিনি করছেন তিনি আছেন, তিনি তো এখন নেই। আচ্ছা, যাই হোক, ট্রাকে দেখেছি ভালো বলছে। অর্ডার বলতে এবছর প্রথম থেকেই দেখছি ভালোই অর্ডার আছে, আন্দামান হচ্ছে, 2 দিন 1 দিন ছাড়াই হচ্ছে। আগে হতো কি 15 দিন কি 10 দিন, মাসে হয়তো 2 বার কি 3 বার হতো, কিন্তু এখন দেখছি ওই 2 দিন 1 দিন ছাড়াই হচ্ছে। তাহলে এটার আগামী দিন যদি অর্ডার আরো বাড়ে, তাহলে নিকাশিটা তুলনামূলক মনে হয় ঠিকঠাক হবে, তাই তো? হ্যাঁ, অনেকটাই আমাদের এখানের এই এলাকায় অনেকটা আলুই যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এটা সবাই যেটা বলছিল যে সেল ডাউন বলছিল, প্রায় বিগত কিছুদিন দেখতে পাচ্ছি। এখন মার্কেটের কি পরিস্থিতি? কালকেও বুঝ করাতেও এরকমই বলছিল কিছু একটা। দেখুন, টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডালার যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। কি কারণে আমরা জানতে পারছি না। একটা কারণ আমরা যেটা জানতে পারছি, যে বাড়ির যে আলুটা ছিল না, এই আলুটা বেশি পরিমাণ এবছর রয়ে গেছিল। সেই আলু এখনো পর্যন্ত আমরা যে খবর আছে, সেই আলু নাকি এখনো আছে। মানে এটা একটা কারণ, ডাম্প আলু। হ্যাঁ, ডাম্প আলুটা। আর কোনো কারণ? আর কারণ হচ্ছে ওই এবার বর্ডারে যে ভিন দেশে যে আলুটা যেত, এই বর্ডার বন্ধের জন্য না আলুটা যাচ্ছে না। বর্ডার বন্ধ বলতে? বর্ডার বলতে যেমন বাংলাদেশ বর্ডার এখন তো কোনো রকম পণ্য রপ্তানি বন্ধ আছে, হ্যাঁ, পণ্য রপ্তানি টোটালি বন্ধ এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে, যার জন্য এটাও মার খাচ্ছে। আলুটা তো আমাদের কিছু পরিমাণ যেত ভিন দেশে।
তো আলু নিয়ে কি বার্তা দেবেন সাধারণ দর্শককে? দেখুন, আলু নিয়ে কোনো বার্তা দেওয়া সঠিক বলে আমি মনে করি না। আলুর গতিতেই চলে। আলু বেশি লোড আছে এবছর, মার্কেট যার জন্য একটু তো খারাপ আছেই। ভবিষ্যৎ কি হবে এটা আমাদের বলা সম্ভব নয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।